আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সবাইকে রমাদানের অনেক অনেক মুবারক। রমাদান মুবারক সবাইকে। আশা করি সবাই রমজানটা অনেক ভালো যাবে। সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই আমাদের জন্য এই রমজানে সবাই বেশি বেশি করে সবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করে দেয় এবং সবাইকে ভালো পথে চলার তৌফিক দান করে। তো আজকের আমার এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, রমাদানের বাজার আর টুকটাক কিছু বাজারহাট করার, এটাই আর কি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। তো চলুন আজকের দিনটা কী করলাম আপনাদের সাথে সবই শেয়ার করব। আর এই তো আমি আর দিদি বের হলাম রমজানের বাজার করার উদ্দেশ্যে। আর দিদি এই যে ফোনে ভাইয়ের সাথে কথা বলতেছেন, 1 ঘন্টার উপরে হবে কথা বলতেছে, কারণ আমরা পিছিয়ে আছি না আছি সেটার কোনো খেয়াল নেই। কথা বলতে বলতে শুধু হাঁটতেছে আর আমি পিছনে শুধু ওনার আছি। এই যে কথা বলতেছে, এখন কেউ পিছনে আছে কি না আছে সেটার কোনো খেয়াল নেই। তো আজকের দিনটা অবশ্যই অনেক ভালোই ছিল, সূর্যও ছিল অনেক, একটু হালকা পাতলা গরমও ছিল। আর বেলজিয়ামের ওয়েদার তো এমনই, সকাল একদম বিকালে একরকম থাকে, ওয়েদারের কোনো ঠিক নেই। যাক, তারপর আজ ওয়েদারটা অনেক ভালো ছিল, তো এই যে বের হলাম। আর এই ভিডিওটা ছিল ভ্যালেন্টাইন্সের দিন, 14 ফেব্রুয়ারি। তো সবার হাতে হাতে ফুল দেখবেন, যেদিকে যাবেন সেদিকে শুধু সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি আর দিদি বাজার করতে যাচ্ছি, আর সবাই ফুল দিয়ে ভালোবাসা বিতরণ করতেছে মানুষকে। আমাদের দেওয়ার মতো কেউ নেই, তাই আমরা বাজার করতে যাচ্ছি। আর এই তো আসলাম, অনেক দূরে আসছি আসলে। একটা বিজ্ঞাপন দেখে আসলাম যে একটা শপে নাকি অনেক প্রমোশন দিতেছে, তো সেই জন্য সেই শপে যাওয়ার জন্য আমি আর দিদি বের হয়েছিলাম। তো শপটা অনেক দূরে পড়েছে আমাদের বাসা থেকে, একদম লাস্টে বলতে পারেন, বা বাসের একদম বাসের লাস্ট মাথায় ছিল এটা, আর অনেক দূর ছিল, প্রায় আমাদের 2-3টা ট্রান্সপোর্ট চেঞ্জ করে যেতে হয়েছে। আর এই যে এখন আমরা বাসে যাচ্ছি। আর এদিকে না একা যেতে হলে ভয় লাগে, কারণ আউটসাইডে তো মানুষ আছে, বাট তেমন একটা মানুষ দেখা যায় না, সেই কোলাহলও নেই। আর বাইরের সাইডটা অনেক সুন্দর লাগতেছিল, কারণ অনেক সুন্দর দিন ও রোদ উঠেছে, আর এত ভালো লাগতেছিল দেখতে। আর অবশ্যই সামার আসলে অবশ্যই সুন্দর লাগবে, কারণ পুরোটা এগুলোতে গাছে গাছে ফুল ফুটে থাকে আর দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এখন তো ঠান্ডা, যার কারণে ফুল টুল গাছের পাতাটা সব ঝরে পড়ে গেছে, সব কিছু মনে হয় মরার মতো আছে আর কি। তো আর এই তো যাচ্ছিলাম, আর দিদি এখনো ফোনে কথা বলতেই আছে, আর আমি বাইরের দৃশ্যগুলো ক্যাপচার করছি। আমার কাছে এত ভালো লাগতেছিল দেখতে, এত রোদ উঠেছে, তার উপর এত সুন্দর একটা সিনারি মিস করা যায় না, অনেক ভালোই লাগতেছিল। তো আর এই তো আসতে যাচ্ছে এখনো, আর এসে এখানে আরেকটা কোথায় থেকে কোথায় এসেছি স্টপে এসে আমরা নামলাম। নিজেই জানি না। Turn left to stay on Chaussée de Ninove, আসলে then of যাচ্ছিলাম 16 আমরা Vague. ডিম নেওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা একটা শপে দেখলাম যে ডিম অনেক প্রমোশনে দিয়েছে। তো চিন্তা করলাম যে একসাথে 5-6টা ডিমেরই কাঁচা নিয়ে আসলে ভালো হয়, রমাদান যখন রমাদান এসে Head গেছে তো towards Chaussée de তেমন একটা Ninove, then দৌড়াদৌড়ি of করতে 16 ভালো লাগে না, Vague. সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম। তো এই যে দিদি আগে যাচ্ছে, আমি পিছনেই আছি। আর এটা হচ্ছে একদম আউটসাইড, যার কারণে তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না, তবে এখানকার সাইডটা না অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে। মানুষ কম তো, কিন্তু এখানে যে মানে সিনারিগুলো এত সুন্দর। আর এই যে ফাইনালি আমরা সেই শপে আসলাম খুঁজতে খুঁজতে। এখানে দেখুন সব কিছু জিনিসের মধ্যে প্রমোশন আছে, বাট বিশেষ করে আর কি যে ডিমের মধ্যে যে প্রমোশনটা দিয়েছে সেটা দেখে আমরা এসেছিলাম। এসে এখানে শুনি নাকি প্রমোশন শেষ হয়ে গেছে, তো আর কি আর করা, কিছু করার নেই। তারপরও আমি এখান থেকে 2 কাঁচা ডিম নিলাম, বা দিদিও নিয়ে নিল, কারণ আর তো কিছু করার নেই। পরে আমরা ফাইনালি একদিন দোকান আগে খুঁজে এটা পেলাম দিয়েছিল, আমরা, আমরা এখন একদিন পরে দেখতেছি আসছি, কি সেই কি কারণে নেওয়া যায় না নেওয়া যায়। প্রমোশনটা শেষ হয়ে গেছে। কি আর করবো, তো কষ্ট করে এসে কোনো লাভ হলো না, তারপরও নিয়ে নিলাম, কারণ কিছু করার নেই, এখন সময়টা শেষ হয়ে নিতে যাচ্ছে। হবে যখন, তাই নিয়েই নিলাম। আর এখানে দেখুন অনেক ধরনের नहीं है जो জিনিস लिखा আছে, है वो অনেকটা আমি अच्छा চিনিও नहीं। না, বাট অনেকগুলো জিনিসের নামও চাইনিজদেরও আছে এখানে। তো দেখতেছি টুকটাক আর শপিং করতেছি।
ছোট কিউট কিউট স্কুলের বাচ্চাদের নিয়ে বের হয়েছে কোথায় যাওয়ার জন্য। আর তারপরের দিন আমি আর শারমিন ভাবি আসলাম। আমাদের এখানে প্রতি সপ্তাহে বড় বড় ওপেন মার্কেটগুলো বসে বাইরে, মানে টাটকা শাক সবজি কাপড় চোপড়দের সব ধরনের সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এটা ছিল মরক্কানদের, মরক্কানি এখানে, তো এর জন্য বেশিরভাগ মরক্কানদেরই ওপেন মার্কেটগুলো বসে। অনেক সুন্দর সুন্দর ইয়ে ছিল, তো ভাবি আর আমি আসলাম কেনাকাটা করার জন্য। তো এখান থেকে কিছু টাটকা শাক সবজি, রমজানের জন্য খেজুর টেজুর এগুলো নিয়ে যাওয়ার জন্য আসলাম। আর আমরা এসেছি একদম লাস্ট টাইম, যার কারণে বাজারও বন্ধ হয়ে যাচ্ছে আর অনেক ঠান্ডাও পড়েছে।